नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स कम्मा विपाकवत्तन्ति विपाको कम्म संभवो तस्मा पुनर्भवो होति एवं लोकोपवर्तते एतेन सच्चवज्जेन होतु ते जयमंगलान्ति। उत्तर जल्दी শ্মশানভূমি প্রজ্ঞাদর্শন মেডিটেশন সেন্টারে সাপ্তাহিক বৈকালিক ধ্যান চর্চা সত্রমদেশনা এবং প্রয়াত চিত্তরঞ্জন বড়ুয়া প্রয়াতা পরাণী বড়ুয়া সহ কালগত জ্ঞাতিগণের পারলৌকিক শান্তি এবং রঞ্জিত বড়ুয়া তৎসহধর্মিণী ধনী বড়ুয়া ওনাদের পুত্রদ্বয় জয়দীপ বড়ুয়া এবং আত্মদীপ বড়ুয়া তাদের পরিবারের সকলের জয়মঙ্গলের জন্য সকল জ্ঞাতিগণের মঙ্গলের জন্য অষ্টপুরস্কার দান অনুষ্ঠানে দেশনার প্রারম্ভে আমি বুদ্ধের অনন্ত গুণ ধর্মের অনন্ত গুণ সঙ্গের অনন্ত গুণের প্রতি বিনম্র শ্রদ্ধায় করজোরে নতশিরে শ্রদ্ধা চিত্তে কৃতজ্ঞ অন্তরে বন্দনা জ্ঞাপন করছি। অতঃপর আমার শিক্ষা ও দীক্ষাগুরু প্রয়াত বিদেশনাচার্য প্রজ্ঞাজ্যোতি মাহাতোর বান্তে সহ আচার্য গুরুবান্তেদের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। অতঃপর এই সহানি পর্যন্ত যাদেরকে দাহ করা হয়েছে সমাহিত করা হয়েছে এই কুটিরের ভূমিদাতা কুটির নির্মাণে যারা আর্থিক কায়িক বাচনিক সহযোগিতা করেছেন করে যাচ্ছেন কুটিরের আবাসিক ভিক্ষু সংঘ শ্রামণগণ সেবকগণ আপনারা যারা সাপ্তাহিক ধ্যান চর্চায় অংশগ্রহণ করেছেন প্রজ্ঞাজ্যোতি বিদেশন পরিবারের জ্ঞানী সদস্যগণ সহ জলদি গ্রামের সকল উপাসক উপাসিকা অসংখ্য চক্রবর্তী অসংখ্য প্রাণীগণের প্রতি মৈত্রীময় শুভ আশীর্বাদ প্রদান করছি। আপনাদের অনাগত জীবন নিরাপদ নির্বিঘ্ন হোক, আপনাদের ধর্মচক্ষু ধর্মজ্ঞান উৎপন্ন হোক, নির্বাণ লাভের হেতুপত্য সৃষ্টি হোক, এই চেতনায় তিনবার সাধুবাদ দিয়ে পূর্ণ অনুমোদন করুন। পুণ্যার্থীগণ, শাস্ত্রে বলা হয়েছে কাম্মা বিপাকাবত্তান্তি, কর্ম করলে সেই কর্ম ফল প্রদান করে। ফল ভোগ করতে গিয়ে যখন আবারও প্রাণীগণ জীবগণ কর্ম সম্পাদন করে আবারও কর্ম করে এবং সেই কর্মের ফল আবারও ভোগ করতে হয়। এভাবে কর্ম করলে ফল ভোগ মানে জন্মগ্রহণ করতে হয়, জন্মগ্রহণ করে মৃত্যুর আগ পর্যন্ত আবারও কর্ম সংগঠিত করা হয় এবং সেই কর্মগুলো করে আবারও ফল ভোগ করতে হয়। এভাবে জন্ম থাকলে মৃত্যু হয়, মৃত্যু বরণ করার সময় যদি কর্ম ফলসমূহ বিপাক প্রদান করে, কর্মজ যেগুলো কর্ম সম্পাদন করার সময় যে চিত্তগুলো উৎপন্ন হয়েছিল সেগুলো শক্তি বীজগুলো যখন ফল প্রদান করে তখন আবারও জন্ম হয়। এভাবে বারবার দুঃখ পেতে হয়। তো পুণ্যার্থীগণ, বুদ্ধ
যে ধর্ম প্রচার করেছেন, তো বুদ্ধ বলেছেন দুঃখ আছে। চারি আর্যসত্যের কথা বুদ্ধ বলেছেন। কয়টা আর্যসত্য? চারটা। কয়টা? চারটা। বুদ্ধ বলেছেন সাধু সাচ্চা বিনিমুক্ত ধাম্ম নামানাত্তি। চারি আর্যসত্যের বাইরে কোনো ধর্ম নেই। চারি আর্যসত্য কি? চারি অর্থ চার। আর্য যারা মহামানব, মহামানব বলতে ক্ষেত্রে যারা লোভ দেশ মোহ ক্ষয় করে, চারি মার্গ চারি ফল লাভ করে বিমুক্তি লাভ করেছেন, শুদ্ধ হয়েছেন, সে আর্যগণ যাকে সত্য বলেছেন সেগুলো হচ্ছে আর্য সত্য। বুদ্ধ উনি বিমুক্ত মহামানব ছিলেন, লোভ দেশ মোহমুক্ত ছিলেন। উনি চারটি সত্যের কথা বলেছেন। একটি হচ্ছে দুঃখ সত্য, দুঃখ আর্য সত্য, অর্থাৎ জগতে দুঃখ আছে। দুই নম্বর হচ্ছে দুঃখ সমুদয় সত্য, অর্থাৎ দুঃখের কারণ সত্য। কারণ হচ্ছে তৃষ্ণা, চাহিদা, আকাঙ্ক্ষা, লোভ, লালসা, এগুলো হচ্ছে দুঃখের কারণ। দুঃখের নিরোধ হচ্ছে নির্বাণ, অর্থাৎ যে অবস্থায় কোনো লোভ দেশ মোহ থাকে না, যে অবস্থায় পুনর্জন্ম নেই, যে অবস্থায় নাম রূপ পঞ্চস্কন্ধের প্রবাহ থাকে না, সেটাকে বলা হয় নির্বাণ অবস্থা। এবং সেই নির্বাণ অবস্থা লাভ করার যে পদ্ধতি, পথ, সেটাকে বলা হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ। কি বলা হচ্ছে? আর্য অষ্টাঙ্গিক মার্গ। একটি মার্গ, একটি রাস্তা নির্বাণ লাভের, কিন্তু অঙ্গ হচ্ছে আটটি। একটা সিঁড়ি, আটটি কি আছে? ধাপ আছে। আটটি সিঁড়ি নয়, কিন্তু সিঁড়ি একটা, ধাপ কিন্তু ওখানে অঙ্গ বা ধাপ হচ্ছে কি আটটি আছে। তাহলে আটটি অঙ্গ সমন্বিত একটি মাত্র রাস্তা বা মার্গ। কি কি? সম্যক দৃষ্টি, সবাই বলেন একটু। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক, তারপরটা কি? বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। কয়টা হলো? আটটি হলো। আটটি অঙ্গ নিয়ে কয়টি পথ? একটি পথ নাকি আটটি পথ? একটি পথ। নির্বাণ লাভের রাস্তা কয়টি? একটি নাকি আটটি? একটি রাস্তা, কিন্তু একটি, কিন্তু ওখানে অঙ্গ আছে আটটি। আপনারা যারা এখানে বসেছেন, যারা মানুষ হিসেবে এখানে এসেছেন, আপনারা সবাই মানুষ নাকি নয়? আপনি একজন মানুষ, কিন্তু আপনার চোখ, কান, নাক, জিহ্বা, কায়, এই অঙ্গগুলো আছে না নাই? আছে। সব হাত পা অঙ্গগুলো মিলেই একজন মানুষ। আপনি চোখ একটা মানুষ, কান একটা মানুষ, নাক একটা মানুষ, হাত একটা মানুষ এভাবে বলতে পারবেন? পারবেন না। সবগুলো মিলিয়েই একজন মানুষ হিসেবে আপনি নিজেকে দাবি করেন। তদ্রূপ বলা হচ্ছে আটটি অঙ্গ নিয়ে একটি পথ, এটা হচ্ছে নির্বাণের পথ। এটাকে বলা হয় আর্য অষ্টাঙ্গিক মার্গ। তাহলে বুদ্ধ এই চারটা আর্যসত্যের কথা বলেছেন। তো এখানে এক নাম্বার যেটা দুঃখ আর্যসত্য, বুদ্ধ বলেছেন জগতে দুঃখ আছে। দুঃখ আছে না নাই? আছে। তো বুদ্ধ বলছেন দুঃখ কি? বুদ্ধ ভিক্ষুর সঙ্গে যে হে ভিক্ষুগণ দুঃখ কি? আবার বুদ্ধ উত্তর দিচ্ছেন ভিক্ষু সংঘকে, জন্ম দুঃখ, জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, শারীরিক দুঃখ, মানসিক দুঃখ, স্ফীত বস্তু অলাভ দুঃখ, যা ইচ্ছা করে তা পায় না সেটাও কি? দুঃখ। পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ, পঞ্চস্কন্ধের প্রবাহকে ধরে রাখা এটাও কি? দুঃখ। তো দুঃখের কারণ তৃষ্ণা। তাহলে এখন দুঃখ আমাদের আপনাদের সবার আছে না নাই? আছে। হ্যাঁ, দুঃখ আছে। আমরা জন্মগ্রহণ করেছি, দুঃখ শুরু হয়ে গেছে, দুঃখের সমুদ্রে আমরা আছি, চলতেছি। এখানে মাঝে মাঝে আমরা একটু সুখ পাই। কি পাই? সুখ পাই। সুখ ও বেদনা, সুখ অনুভূতি, দুঃখ অনুভূতি, একটা হচ্ছে না দুঃখ না সুখ অনুভূতি। আমাদের যেটা সুখ অনুভব হয় সেটা হচ্ছে ক্ষণিক। সেটা হচ্ছে কি? ক্ষণিক। জলবুদ্ভুত সদৃশ, পানি, বৃষ্টির পানি যখন পড়ে ওখানে কি হয়? কিছু কিছু ফেনা সৃষ্টি হয় না?
বুদবুদ সৃষ্টি হয় ফেনার মতো গোল গোল, কিছুক্ষণের মধ্যে মুহূর্তের মধ্যে ওর কি ফেটে যায়। কী করে যে ফেটে যায়, ছোটো বাচ্চারা কী করে সাবানে ফেনা দিয়ে পানি কোথাও বানাই একটা পাইপ দিয়ে ফু দিলে ওখানে অনেক বেলুনের মতো ছোটো ছোটো উড়ে না, ওরা খুব এগুলো আনন্দ পায়। কিন্তু এগুলো কিছুক্ষণের মধ্যে আবার কি হয়, ভেঙে যায় এগুলা। সেই পানির স্ফুলিঙ্গ যেগুলা এগুলো কিছুক্ষণ পর ভেঙে যায়। পানি ঝড়ের পানি যখন পরে ওখানে যেই বুদবুদ সৃষ্টি হয় এগুলো কি মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায়, ক্ষণিক, একদম ক্ষণিক। তদ্রূপ আমরা যে সুখগুলো পাই সেটাও কি ক্ষণিক, কিন্তু আমরা সেই সুখকে নিত্য মনে করে, পরম মনে করে সেখানে দাবিত হতে গিয়ে দুঃখ আমাদের তৃষ্ণা উৎপন্ন হয়ে দুঃখটা পাচ্ছি। তো পুণ্যার্থীগণ, আমি একটা কথা সবসময় বলি যে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো স্থানে আমাদের মৃত্যু হতে পারে, অথবা মৃত্যু সময় কোনো দুর্ঘটনা আমাদের জীবনকে এলোমেলো করে দিতে পারে, স্তব্ধ করে দিতে পারে, জীবনের ছন্দপতন ঘটাতে পারে। সুতরাং সাবধান থাকতে হবে, সময়ের সদ্ব্যবহার করতে হবে, দানশীল ভাবনা চর্চা করতে হবে, পারমিসমূহ পূরণ করতে হবে, যাতে বারবার পুনঃ পুনঃ জন্মান্তরে এই দুঃখগুলো ভোগ করতে না হয়। আমি কালকে যারা মারা গেছে, আপনারা অনেকে নিউজ দেখেছেন, ঢাকার মধ্যে একটা যুদ্ধ বিমান প্রশিক্ষণ দেওয়ার সময় সেটা বাস্ট হয়েছে, এটা বিস্ফোরণ হয়ে একটা স্কুলের মধ্যে আঘাত করেছে। সেখানে প্রাইমারি স্কুল ক্লাস 8 পর্যন্ত, প্রাইমারি থেকে 8 পর্যন্ত ছাত্রছাত্রীরা ওই বিল্ডিংয়ে পড়তো তারা। তো ওখানে কয়জন মারা গেছে আমরা এটা জানি না, এটা বিভিন্ন যেহেতু প্রতিনিয়ত মরে যাচ্ছে, কারণ যারা অগ্নিদগ্ধ হয় সেক্ষেত্রে 50% বা 60% যদি কেউ শরীর পড়া যায় সে আর বাঁচে না, কয়েকদিন পর হলেও সে মারা যাবে, 7 দিন পর হলেও মারা যাবে, 10 দিন পর হলেও মারা যাবে। সেজন্য ডাক্তাররা বলতেছেন কি আরও অনেকে মারা যাবে যদি অর্ধেকের বেশি বা অর্ধেকের বেশি কি পড়া যায়। বিশেষ করে কেন মারা যায়, তাদের আগুন ধরে গেলে সেখানে যে আগুনের যেটা ধোঁয়া, যে কার্বন ডাইঅক্সাইড, এই যে গরম হাওয়া বাতাসটা যখন নাক দিয়ে ফুসফুসে চলে যায়, ফুসফুসে যেটা নালী, আমাদের যে নাক দিয়ে যেটা বাতাস ঢোকায়, যেটা দুটা ছিদ্র আছে, নালী আছে, সেখানে যখন আক্রমণ করে ফেলে শ্বাসতন্ত্রকে, শ্বাসনালীকে, তখন সেই রোগী আর বেশি দিন বাঁচে না, কষ্ট পেতে পেতে ওর পরবর্তীতে এমন শ্বাসকষ্ট উৎপন্ন হয় সে আর বাঁচে না, বেশিরভাগ ক্ষেত্রে মারা যায় ওই কারণে। এবং কালকে যারা মারা গেছে ছোটো ছোটো বাচ্চাগুলা অনেকে মারা গেছে, সেখানে বৌদ্ধ সম্প্রদায়েরও কিছু আছে, কয়েকজন বড়ুয়াও আছে, তারা এখন 12 ইউনিটে চিকিৎসা নিচ্ছে, মারমা আছে, চাকমা আছে, হিন্দু আছে, মুসলিম, সবাই আছে, সবাই মানুষ। সবার জন্য আমাদের করুণা উৎপন্ন হওয়া উচিত, সবার জন্য আমাদের মৈত্রী উৎপন্ন হওয়া উচিত, সবার জন্য আমাদের পুণ্যদান করা উচিত এবং তাদের দুঃখটা অনুভব করা উচিত। তা আমি যখন কালকে ওই ঘটনার পরে মোবাইলের মধ্যে এটার ভিডিও দেখলাম যে গায়ের চামড়াগুলো উঠে গেছে, পুরে চামড়া উঠে গেছে, তারা দৌড়াচ্ছে এবং হাসপাতালের মধ্যে কাতরাতে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা আছে। সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে গেছে। কি পরিমাণ দুঃখ! বলা হচ্ছে যেগুলো আপনারা চুলার আগুন ভাত রান্না করেন সেগুলো হচ্ছে 100 ডিগ্রি হলে ভাতগুলো সিদ্ধ হয়ে যাবে, 100 ডিগ্রি যে তাপমাত্রা হয়, তাইলে গরম হয় পানিটা 100 ডিগ্রি হলে। একটা প্লেন যখন বাস্ট হয় সেখানে 1000 থেকে 1500 ডিগ্রি তাপমাত্রা উৎপন্ন হয়। তাহলে যেখানে 100 ডিগ্রি তাপমাত্রা হলে পানিগুলো ফুটে যায়, সেই ফুটান্ত পানি আমাদের এক ফোঁটা পড়লে আমরা কষ্ট পাই, দুঃখ পাই, জ্বলে উঠি, চিৎকার করে উঠি। সেখানে 1000-1500 ডিগ্রি তাপমাত্রা উৎপন্ন হয় একটা মানে এই যখন বাস্ট হয় প্লেনগুলা, তো সেই আগুনের মধ্যে অনেকে দগ্ধ হয়ে একদম অঙ্গার হয়ে, কয়লা হয়ে, জলে পড়ে ছাই হয়ে মারা গেছে। অনেকে মেডিকেলে কাতরাচ্ছে। আমি ওগুলো দেখে চিন্তা করছি, আমার গায়ে যখন আমি ফ্লাস্ক থেকে যখন গরম পানি ঢালি, আমি যে গরম পানি খাই আপনারা জানেন, গরম পানি যখন পাম্প করি অনেক সময় আমার গায়ে একটা করে দুপুরটা পড়ে, তখন যে একটা বেদনা উৎপন্ন হয়, দুঃখ বেদনা, কষ্ট লাগে, জ্বলে যায়, একদম কষ্ট হয়। তাহলে সেই তুলনায় কী পরিমাণ গরম তারা সহ্য করেছে,
কষ্ট পেয়েছে, মারা গেছে, অকাল মৃত্যুবরণ করেছে বাচ্চাগুলা, অপমৃত্যুবরণ করেছে। অকাল মৃত্যু, অপমৃত্যু, তাদের চেহারার সে সৌন্দর্য নেই। অনেকের চেহারা খুঁজে পাচ্ছে না, ডিএনএ টেস্ট করতে হবে বলেছে অনেকের। এই যে ঘটনাগুলো ঘটে গেছে, এটা বুদ্ধ বলেছেন দুঃখ সত্য। এটাকে বলা হচ্ছে, বুদ্ধকে বলেছেন দুঃখ সত্য। শারীরিক দুঃখ তারা কিন্তু কালকে পেয়েছে, শারীরিক দুঃখ। তাহলে এরকম ঘটনা আমাদের আপনাদের ঘটতে পারে। তারা কখনো কল্পনা করে নাই আমরা ক্লাসে বসে আছি, পড়তেছি, ছুটি হবে, চলে যাবে 10 মিনিট পর, ওখানে যে একটা প্লেন বাস্ট হবে তারা কেউ কল্পনা করে নাই। কিন্তু সেটা ঘটনা ঘটে গেছে। এখনও 178 জনের উপরে নাকি ভর্তি আছে, তাদের মধ্যে আরও কতজন মারা যাবে আমরা জানি না। এবং যারা বেঁচে যাবে তারাও কিন্তু যে পুড়ে গেছে, তাদের চামড়াগুলো সাদা হয়েই থাকবে, এগুলো কিন্তু আগের মতো পুরা ফিরে আসবে না। হয়তো প্লাস্টিক সার্জারি করতে পারলে পরবর্তীতে অন্য জায়গা থেকে চামড়া নিয়ে কেটে দিলে হয়তো একটু ফিনিশিং হবে বা আগের মতো আসবে, তাও পুরোপুরি হবে না, ক্ষত থেকে যাবে। তাহলে কী পরিমাণ একটা নারকীয় অবস্থা হয়ে গেছে। তো এরকম আপনারা বলতে পারেন যে বানতে আমরা জলদিতে যারা আছি, আমাদের এখানে সচরাচর ওই প্লেনগুলা ট্রেনিং দেওয়ার জন্য চক্কর তেমন একটা দেয় না, কম দেয়, মাঝে মাঝে দেয়, আমরা আওয়াজ পাই, কিন্তু সব সময় না। সুতরাং আমাদের এখানে এরকম হয়তো ঘটবে না, আপনারা বলতে পারেন। কিন্তু আপনারা কি জানেন, আপনারা সবাই আপনাদের বাড়িতে একটা বোমা সবসময় মজুদ রাখেন। বোমা হচ্ছে কি? গ্যাস সিলিন্ডার। গ্যাস সিলিন্ডার আগে আদিমকালে বা আমাদের যে প্রাচীনকাল, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল বা আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও, আজ থেকে 10-15 বছর আগের কথা যদি আমরা বলি, তখনকার দিনে আপনারা কী করতেন? লাকড়ি দিয়ে চুলা জ্বালাতেন না, গোবরকে শুকিয়ে লাঠি বানিয়ে গোবরের লাঠি শুকিয়ে জ্বালাতেন। সেখানে কখনো গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার সম্ভাবনা ছিল না, কারণ ওই লাকড়িগুলো কখনো বাস্ট হবে না। কিন্তু এখন প্রত্যেকের ঘরে কি আছে? আপনাদের কথা কি বলবো, আমাদের রান্নাঘরেও একটা গ্যাস সিলিন্ডার আছে, একটা গ্যাস সিলিন্ডার কি স্পেয়ার থাকে, একটা শেষ হলে একটা লাগানো হবে। যেহেতু আমাদের রান্নাঘরেও রং চা দেওয়া হয়, গরম পানি দেওয়া হয়, আমাদের বাচ্চাদের অনেক সময় ভাত রান্না করতে হয়, সেজন্য ওটাও রাখা হয়েছে। কিন্তু আমরা আগে কীরকম ছিলাম? সবাই ওই লাকড়ির উপর নির্ভর ছিলাম। এখন আমরা আধুনিক হয়ে গেছি। আমাদের এখন কি লাগবে? একটা মোচড় দেব, জলে উঠবে গ্যাস। আধুনিক হয়ে গেলাম আমরা। আধুনিক হতে গিয়ে আমরা সবাই কী করেছি? মৃত্যু বোমা ঘরে ঘরে রেখেছি। আপনারা যে জার্নি করেন, সিএনজিতে উঠেন, সিএনজির মধ্যে কি আছে? আপনি বসে আছেন মনের সুখে, হ্যাঁ, আপনি সিএনজিতে বসে আছেন, আমিও আজকে অমুক জায়গায় যাচ্ছি, লাইট দিচ্ছেন, অনেকে ফোন করছে, আমি অমুক জায়গায় যাচ্ছি, কিন্তু নিচে আপনার বসার ঠিক নিচের জায়গায় ভিতরে অথবা পা রাখার জায়গা কি আছে? সিলিন্ডারটা আছে না নাই? আছে। ওগুলো গ্যাস, সিএনজি গ্যাস বলা হয়, আওয়া গ্যাসটা। ওটা যদি কোনো কারণে ওটার মেয়াদ চলে যায় বা লিক হয়, কোনো একটা সমস্যা হয়, ওটা কিন্তু বাস্ট হবে। কোনো একটা আঘাত পেলেও কি এটা বাস্ট হয়ে যাবে। তো সেই জন্য সিএনজি গ্যাসটা খুব কিন্তু রিস্কি। আমরা আমাদের এখানে সাংঘিক যে গাড়িটা আছে, আপনারা দান করেছেন মহস্তি বানানোর উপলক্ষে, সেখানে আমরা সেই জন্য সিএনজি গ্যাসটা করি নাই। আমাকে অনেকে বলছে বানতে সিএনজি গ্যাস করেন, অনেক টাকা বেঁচে যাবে। তা আমি চিন্তা করলাম টাকা বাঁচার দরকার নাই, সবসময় ঝুঁকিতে থাকবো, টেনশন থাকবে। সেই জন্য আমরা এটা কী করছি? এলপিজি গ্যাস করছি। এলপিজি গ্যাস হচ্ছে পানির মতো গ্যাস যেটা আছে, এটা তরলটা, এটা বাস্ট হয় না, ওটা কিন্তু বাস্ট হয়। সিএনজি গ্যাস ওটা সস্তা, 1 লিটার 47 টাকা পড়ে, ওটা বাস্ট হয়। তো এখন যেমন আমি আজকে বান্দরবান থেকে আসছি সিএনজি করে, তাইলে এখন আমাদের গাড়িটা বের করতে পারছি না, রাস্তাঘাট চলতেছে, ওইখানে নিচে বোমাটা দেখা যাচ্ছে পায়ের ওখানে, অথবা নিচে এখানে আছে। যখন গ্যাস ভরা হয় আমরা কী করি? গ্যাস পাম্পে গিয়ে আমরা গাড়ি থেকে নেমে একপাশে দাঁড়াই, যাতে দুর্ঘটনা ঘটলে আমরা রেহাই পাই। সেরকম অনেক ভিডিও আছে, ইউটিউবে, ফেসবুকে আছে, গ্যাস পড়তেছে, ফুটে গেছে, আগুন ধরে মানুষ মারা গেছে, নাকি নয়? এবং প্রতিনিয়ত কিছুদিন পর পর আমরা খবর পাচ্ছি, শহরে বা ঢাকায় বিভিন্ন এলাকায় রান্নাঘরে আগুন মানে কি গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আগুন ধরে গেছে। বিশেষ করে যেগুলো বদ্ধঘর, সেখানে রিস্ক বেশি, সেই জন্য একটু সতর্ক থাকতে হবে। মনে করো আপনার রান্নাঘর পাকা, চারদিকে পাকা, আপনি জানলা টালা বন্ধ করে, দরজা বন্ধ করে কোথাও বেড়াতে গেলেন,
আপনি এখন ওখানে গ্যাস সিলিন্ডার আছে, কিন্তু ওখানে একটা লিক হয়ে গ্যাস বের হয়ে পুরা রুমটা গ্যাস হয়ে গেছে। এবার আপনি কী করলেন, কয়েক ঘন্টা কোথাও বেড়াতে গেলেন, কাজে গেলেন, ওখান থেকে এসে যখন রান্নাঘরে ঢুকলেন, ঢোকার পর একটু গ্যাসের গন্ধ তখন একটু পাওয়া যায়। যদি আপনি খেয়াল না করেন, তাড়াহুড়া করেন, খেয়াল না করেন, আপনি বুঝতে পারবেন না যে এটা গ্যাসের গন্ধ, আপনি হয়তো বুঝতে পারেন না। তখন আপনি কী করলেন, একটু গরম পানি দিতে হবে। একটু আমি একটা চুলাটা চালু করি, চুলা যে চালু করলেন সাথে সাথে আগুন ওখানে ছোটো করে আগুন ধরবে, সে আগুনটা পুরা যেহেতু পুরা রান্নাঘরের মধ্যে সবগুলো গ্যাস ওখানে কী হবে, আগুনটা মধ্যে ছড়িয়ে পড়ে পুরো রুমটা আগুন হয়ে যাবে, এবং সাথে আপনি পুরা দগ্ধ হয়ে যাবেন। কারণ পুরা রুমটা 1 সেকেন্ডেরও কম সময়ে পুরা রুমটা আগুন হয়ে যাবে। আপনি বের হলেও পুরা অগ্নিদগ্ধ অবস্থায় বের হতে হবে আপনাকে। তো সেই জন্য যেটা নিয়ম আপনারা ফলো করবেন, আপনাদের রান্নাঘর যদি ওরকম থাকে যে যারা বিল্ডিং করে ফেলেছেন, অলরেডি বিল্ডিং করে ফেলেছেন, বিল্ডিংয়ের ভিতরেই গ্যাস সিলিন্ডার থাকে, রান্নাঘরটা মানে কি পাকা, জানলাগুলো বন্ধ থাকেন নিরাপত্তার জন্য, সেক্ষেত্রে রান্নাঘরে ঢুকলে সরাসরি কী করবেন, গ্যাসটা চালু করবেন না, কোনটা চুলাটা আগে জানলা খুলে দেবেন, দরজা খুলে দেবেন। দরজা খুলে দিয়ে কিছুক্ষণ আপনি আগে দেখবেন যদি কোনো গন্ধ নাই, কিছুক্ষণ কয়েক মিনিট আপনি 5-10 মিনিট আগে আলো বাতাস ফ্রি হয়ে যাক। আলো বাতাস ফ্রি হয়ে গেলে তাহলে কী হবে, জানলা খুলে দিলে, দরজা খুলে দিলে বাতাসগুলো গ্যাসগুলো বাইরে আস্তে আস্তে চলে যাবে। চলে গেলে আর আপনি যদি আর পরে গিয়ে আগুন ধরালে ওইটা ঝামেলা হবে না, কারণ আপনি তো হয়তো এটা ছোটো করে ছিদ্র হয়ে গেছে, আপনি দেখেন না চোখে কখন যে গ্যাসগুলো বের হয়ে গেছে। তো সেই জন্য একটু কেয়ারফুল থাকা দরকার। তা আমি বাচ্চাদেরকে বলেছি, এখানে তো আমাদের বাচ্চারা তারা গ্যাস ওখানে ব্যবহার করে, তা আমরা সেই জন্য রান্নাঘরের মধ্যে আমরা টিনের করেছি, ওখানে অর্ধেক খোলা রেখেছি, দরজার উপরে খোলা, ওইদিকে খোলা, যাতে ওখানে আলো বাতাস চলাফেরা করতে পারে। কোনো গ্যাস লিক হয়ে গেলে গ্যাসগুলো যাতে বেরিয়ে যেতে পারে, যাতে এটা না হয়। হ্যাঁ, তাহলে আমাদের সতর্ক থাকতে হবে। আবার যদি কর্মফল থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের ওই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করতে হবে। তবে সাবধানে থাকতে হবে। যদি কর্মফল নাও থাকে, আপনি যদি সাবধান না থাকেন, সেক্ষেত্রে আপনার কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। কারণ এই যে আমাদের মৃত্যু হয়, মৃত্যুর ক্ষেত্রে একটা আছে আয়ুক্ষয়ে মৃত্যু, একটা আছে পুণ্যক্ষয়ে মৃত্যু, একটা আছে আয়ু পুণ্যভয়ে ক্ষয়ে মৃত্যু, আরটা আছে অ্যাক্সিডেন্টলি মৃত্যু। অ্যাক্সিডেন্টলি কিছু মৃত্যু হয়, আপনার অসাবধানতা বশত অসতর্কতার কারণে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। সেজন্য আমাদেরকে সাবধানতা থাকতে হবে। কালকে যেটা ঘটে গেছে, ওরা বাচ্চারা ওখানে তো আর গ্যাস সিলিন্ডারও নাই, ওদের সাবধানের কিছু মানে ওরা লেখাপড়া করতেছে, কিন্তু তাদের কর্মফল ছিল অতি জন্মজন্মান্তরের। হয়তো এটা প্লেনটা মাঠে না পড়ে গেছে কোথায়, ক্লাসরুমে যখন ধাক্কা লাগলো ওখানে ব্লাস্ট হয়ে আগুন ধরে গেছে। আপনারা খবরে দেখছেন হয়তো বেশি করে, এটা এখন তো টিভিতে কতটুকু দেখা যায় না, কিন্তু ফেসবুকের মধ্যে সবাই যদি লাইভ দিয়ে ফেলে এগুলা মোটামুটি সবাই পেয়ে যায়। তাহলে ওখানে দেখা যাচ্ছে কি তাদের চামড়া পুড়ে গেছে, ওরা চেয়ারে বসে চেয়ার সহ পুড়ে গেছে, কাপড়গুলো পুড়ে গায়ের মধ্যে লেগে গেছে। কি একটা বিভৎস বিভীষিকাময় অবস্থা। তো এগুলো দুঃখ, এগুলো সুখের নয়। যারা মরে গেছে তারা কষ্ট পেয়ে মারা গেছে, যারা মেডিকেল আসে তারাও কষ্ট পাচ্ছে, যারা মারা গেছে তাদের প্রতি আমরা পূর্ণদান যারা চাষবিদ আছে তারা জন্মজন্মান্তরে যাতে সুখী হতে পারে, যারা কাতরাচ্ছে কষ্ট পাচ্ছে মেডিকেলে তারা সুখী হোক, তাদের যন্ত্রণা লাঘব হোক, আমরা সেটা প্রত্যাশা করছি, তাদের প্রতি মৈত্রী প্রদান করছি, তাদের আমরা সুখ কামনা করি। কিন্তু তারা যে ফিলটা, কষ্টটা কিন্তু তারা কিন্তু পাচ্ছে, আমি তো পাচ্ছি না, ওরা পাচ্ছে। আমি যখন ভিডিও দেখছিলাম কালকে, আমার চোখ ভিজা হয়ে গেছে, খারাপ লাগছে আমার খুব। আমি লাস্টে আর এটা দেখি না, আমি বন্ধ করে দিচ্ছি, আমি দেখতে পাচ্ছি, খারাপ লাগতেছে এটা আমার। তাইলে আমি কষ্ট পাচ্ছি মানসিক, ওগুলো দেখে মন কাঁপতেছে সেই বাচ্চাদের জন্য। যারা ভুক্তভোগী সরাসরি পুড়ে গেছে তারা কী পরিমাণ কষ্ট পেয়েছে চিন্তা করে দেখেন। তাদের মাতা পিতারা কী পরিমাণ মানসিক কষ্টটা পাচ্ছে এখন, যারা ছোটো ছোটো বাচ্চাদেরকে হারিয়ে ফেলছে। এটা অবর্ণনীয় একটা ব্যাপার। তো এই যে ঘটনাগুলো, এগুলো ইদানিং কি দিন দিন বাড়ছে। কিছুদিন আগে ইন্ডিয়াতে একটা প্লেন বাস্ট হয়ে প্রায় 260-70 জনের মতো মারা গেছে। যেখানে পড়ছে মেডিকেল কলেজ ছিল, ওখানে অনেক ছাত্র মারা গেছে। ওখান যারা 241 জনের কয়জন মারা গেছে, একজন হয়তো বেঁচে গেছিলো। তাহলে ওই রকম ঘটনা ওখানে ঘটছে। এটা ছাড়াও প্লেনটা হয়তো অনেক দিন পরে একবার হয় দুর্ঘটনাগুলো, কিন্তু যেগুলো গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। কিন্তু আপনাদের উপায় নাই, আপনারা কি সেই ছাড়া চলাফেরা করতে পারতেছেন না। কারণ কী জন্য? আপনাদের সবার নিজস্ব গাড়ি নেই। আর যদি তেলের গাড়ি ব্যবহার করেন অনেক ভাড়া পড়ে যায়, তেলের মানে দামটা অনেক বেশি।
গ্যাসগুলো অনেক সস্তা, সেজন্য ড্রাইভাররা বা মালিকেরা গ্যাসের ব্যবহার মানে কি সিলিন্ডার ওরা সিএনজি গ্যাস ব্যবহার করে। এখন আপনাদের উপায়ও নাই, সিএনজি চত্ব হচ্ছে, ওই মৃত্যু বোমার উপর নিয়ে ঘোরাঘুরি করতেছেন। এখন রান্না করতেছেন মৃত্যু বোমা নিয়ে, ঘরে শুয়ে আছেন মৃত্যু বোমা নিয়ে, যে কোনো সময় এটা বাস্ট হলে কিন্তু অনেক মারাত্মক ঝুঁকি হয়ে যাবে। আরটা হচ্ছে সেফটি ট্যাঙ্কি যেটাকে বলা হয়। এখন প্রায় যারা বিল্ডিং করে তারা কী করে, ঘরের ভিতরে কী করে সেফটি ট্যাঙ্কি করে ফেলে। ওখানে সেফটি ট্যাঙ্কির মধ্যে যদি গ্যাস বেশি হয় অনেক সময় এটা বাস্ট হয়ে অনেক মানুষ মারা গেছে প্রমাণ আছে। তো সেই জন্য ওখানে একটা কিন্তু গ্যাস পাইপ লাগতে হয়, মানে বাইরে একটা গ্যাস পাইপ লাগলে ওটার থেকে গ্যাসগুলো বাইরে যাতে চলে যায়। 4 ইঞ্চিয়া যে পাইপগুলো আছে ওগুলো দিয়ে ওগুলো রাখলে ভালো, নাইলে কিন্তু ওটা হয়ে যায়। আপনি দীর্ঘদিন হয়তো এটা খোলেন নাই, ওখানে গ্যাস হয়তো অনেক গ্যাস হয়ে গেছে, এটা কিন্তু ভাস্ট হয়ে এই যে দেওয়া মানে যেটা ছাদ জমায় ওইগুলো কিন্তু ভেঙে ফেলতে পারে। ওই গ্যাসটা বাস্ট হলে ওগুলো ওই কংক্রিটগুলো কিন্তু ভেঙে একদম দূরে চলে যায় এরকম। তো সেই জন্য আমরা আধুনিকতাকে ব্যবহার করতে গিয়ে ইদানিং আমরা মৃত্যুর ঝুঁকি আরও বাড়িয়ে ফেলেছি। পুরো আমাদের সমাজ ব্যবস্থায় বাংলাদেশে বলেন বিশ্বে বলেন এরকম হয়ে গেছে। তো বাংলাদেশে একটু ঝুঁকিটা বেশি, কারণ এখানে তো গ্যাস সিলিন্ডারগুলো ভালো করে চেক করা হয় না, অনেক সময় মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডারও কি তারা দিয়ে ফেলতেছে, আমরা তো এগুলো চিনতেছি না। তো সেজন্য আমাদের ঝুঁকিটা খুব বেশি। তো এক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে একটা, আর হচ্ছে পূর্ণ করে ফেলতে হবে, দানশীল ভাবনা তাদের করে ফেলতে হবে। কখন কি ঘটে যায় আমি জানি না, সামনে যে আমার দিনগুলো আসছে আমি কি কালো মৃত্যুবরণ করতে পারবো নাকি আমার অকাল মৃত্যু হয়ে যাবে আমি কিন্তু জানি না। আমি কি সুন্দর একটা চেহারা নিয়ে মৃত্যুবরণ করতে পারবো নাকি আমাকেও পুরে বিকৃত হতে হবে আমরা সেটা কিন্তু জানি না। এই যে আমরা গাড়িতে চড়ি, প্রতি মুহূর্তে মৃত্যুর ঝুঁকি নিয়ে গাড়িতে চড়ি। আজকে আমাদের বিনয়ানন্দ ভান্তে যিনি শ্রীলঙ্কা থেকে আসছেন এখানে আসছে, ভিতরে বিশ্রাম করছেন, আসার সময় গাড়িতে আমাকে বলছে হয়তো আমি বলছি আপনার থেকে কেমন লাগতেছে, এখানে বান্দরবন সুন্দর, কি সুন্দর সিনারি, আপনার থেকে এগুলো ভালো লাগতেছে। ওনাকে বলতেছি, হয়তো আমার একদম ভালো লাগতেছে না। আরে কেন, অনেক সুন্দর সিনারি না, সুন্দর ফুল গাছ এই সেই, হদে বাঁধতে সব সুন্দর ঠিক আছে, কিন্তু এখানে রাস্তার মধ্যে একটু মানে 1 সেকেন্ডের বিষয় নাই কখন যে অ্যাক্সিডেন্ট ঘটে যায়, যেটা শ্রীলঙ্কায় এত ঘটে না, ইন্ডিয়াতে কম ঘটে, জাপান বা অন্যান্য দেশে আরও কম ঘটে, তারা ট্রাফিক আইনগুলো মেনে চলে। কিন্তু আমাদের এখানে যেমন বাঁশখালী যেটা সড়ক আছে, এখানে যে পরিমাণ গাড়ি ওভারটেক করে, কখন যে ধাক্কা লেগে যায়, কখন যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কখন যে কে মারা যায়, মানে খুব একটা দুঃখজনক ব্যাপার। তুমি বলছিলেন গাড়িতে কথা প্রসঙ্গে যখন উঠছে আমাকে বলছে বানতে আমাদের গ্রামের একটা ছোট্ট বাচ্চা, উনি এটা 2007 সালে না কয় সালের দিকে, উনি নাকি বার্মা থেকে তখন আসছিলেন, বার্মাতে ধ্যান করে আসছিলেন, তখন ছোট বাচ্চা মানে সিএনজিতে বসছে তারা ফটিকছড়িতে, পিছনে তিনজন বসে, তো ওখানে বাচ্চাটাকে মা করে নিয়েছে আর কি। এখন ব্রিজে উঠতেছে, ওইতে গাড়ি চলে আসছে, এখন গাড়িটা হঠাৎ করে ব্রেক করতে গিয়ে বাচ্চাটা মার কোল থেকে নিচে পড়ে গেছে, ওইদিকে ট্রাক এসে তার উপর দিয়ে চলে গেছে, পুরো মাথার উপর চলে গেছে। বাচ্চাটার বয়স ছিল কত, এই 10-12 মানে 10-11 বছর যা মেয়েটার বয়স ছিল। ওর নাম ছিল শান্তা। ও খুব কথা নাকি কম বলতো, হয়তো বান্ধব কথা একদম বলতো না, নীরব থাকতো, সবসময় নীরব থাকতো, এত মানে কারোর সাথে মানে ঝগড়া বিবাদ কিছু করতো না, খুব শান্ত ভদ্র ছিল, নামটাও শান্তা ভদ্র একটা স্বভাব ওর ছিল। কিন্তু ওর বাবা বিদেশ থাকতো নাকি, মুহূর্তের মধ্যে পরে মানে ও হয়তো বসছে, এত বেশি ওরা তো জানে না যে ঘটনা ঘটে যাবে। গাড়ি যখন ব্রেক করছে, গাড়ি ব্রেক করলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি, তখন সে পরে গেল নিচে, ওইতে গাড়িটা চলে আসছে, ওই দিকে গাড়ি এসে তাকে চাপা দিয়ে চলে গেছে, সাথে তো ওখানে মারা গেছে, বিকৃত অবস্থা হয়ে গেছে। তাহলে এই যে ব্যাপারগুলা ঘটে যায় আমাদের, তো সেজন্য আমার যখন আসলে রাস্তায় বের হই খুব আতঙ্ক থাকে যে কখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কখন কী হয়ে যায়, একটা আতঙ্ক থাকে। সেজন্য আমি চেষ্টা করি মদ্যপান করার জন্য, সকল প্রাণ সুখী হোক, ড্রাইভার সুখী হোক, পেইনার সুখী হোক, চেষ্টা করি যতক্ষণ পারা যায়। এই যে ঝুঁকিগুলা আমাদের এখানে কিন্তু খুব বেশি, সেজন্য আমাদের সাবধান থাকাও বেশি জরুরি এবং পুণ্য সম্পদ অর্জন করা বেশি জরুরি। তবে এখানে সাবধান আপনি থাকলে কী হবে, আপনি গাড়ি এক পাশে চালাচ্ছেন, পিছন থেকে এসে ওভারটেক করে আপনাকে মেরে দিচ্ছে, আপনি কিছু করার নাই, কারণ ট্রাফিক আইন এখানে মানা হয় না, রাস্তাগুলো ছোট, গাড়ি বেশি। তো সেজন্য আমরা খুব ঝুঁকির মধ্যে আছি। তো সেজন্য এটা এই জন্য বলছি যে বুদ্ধ বলেছেন দুঃখ আজ্য হইত, জগতে দুঃখ আছে, জন্মগ্রহণ করলে দুঃখ ভোগ করতে হয়। আজকে যারা মারা গেছে, কষ্ট পেয়েছে, তারা কী জন্য জন্মগ্রহণ করেছে?
তারা বেঁচে ছিল, তাদের এই ঘটনাটা ঘটে গেছে, কষ্ট পেয়েছে, অকাল মৃত্যুবরণ করেছে। তো সেরকম প্রতিদিন অনেক অকাল মৃত্যু হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন অ্যাক্সিডেন্টে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে। সেই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন, আপনারা একটু সাবধানে ব্যবহার করবেন। এটা নতুন কিনা, ভালো কিনা, একটু মানে ভালো করে এটা ওই যে মুখগুলা বন্ধ আছে কিনা এগুলো খেয়াল করবেন। আর কখনও একটা বিকট গন্ধ পান, গ্যাসের গন্ধ আপনারা চিনেন, গ্যাসের গন্ধ যদি পান তখন মাথায় রাখবেন যে আমি এখানে কোনো ম্যাচ ধরাবো না। হ্যাঁ, তখন কিন্তু ওই যদি গন্ধ পান ওই অবস্থায় যদি ফ্রিজ মানে লাইট দিলেও রিক্স, ফ্যান চালালেও, ফ্যান দিলেও, ফ্যান যখন ঘুরবে তখন ওখানে নাকি আগুন ধরে যায়। ওই কারণ ওইটা পুরো রুমটা বদ্ধ গ্যাস হয়ে আছে, ফ্যান যখন ঘুরে ফ্যানের ঘর্ষণের সাথে ওই গ্যাসগুলোর সাথে ঘর্ষণ লেগে এগুলো আগুন ধরে যায়। সেজন্য ফ্যান চালানোর রিক্স আছে। সেজন্য গন্ধ পেলে মোটামুটি ফ্যানও বন্ধ, কোনো কারেন্টের ডিভাইস চালা করার দরকার নাই, দরজা জানলা খুলে দিয়ে আপনি দূরে চলে যান। আলো বাতাস আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেলে কোনো গন্ধ নাই, তারপর আস্তে আস্তে আপনি মানে কি চেক করে দেখবেন যে কী অবস্থা তখন। তো এটা আপনারা একটু খেয়াল রাখবেন, কারণ আপনাদের কারো যদি এটা ঘটে আমাদের মানসিক দুঃখ উৎপন্ন হবে, আপনারা তো দুঃখ পাবেন, আমরাও মানসিকভাবে দুঃখ পাবো। আমরা কারো চাই না পৃথিবীতে কেউ এরকম অপমৃত্যু, অকাল মৃত্যু বরণ করুক। তো পুণ্যার্থীগণ, তবে যদি কর্মফল থাকে আপনাদেরকে অবশ্যই এই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করতে হবে। আমি সেই একটা বিষয়ে সংক্ষেপে বলে আমার দেশনা শেষ করব, যেহেতু সময় স্বল্পতা আছে। সেটা হচ্ছে আমাদের বুদ্ধ সময়কালে যে কৌশাম্বী রাজ্য ছিল, সেখানে রাজা ছিল, রাজার নাম ছিল উদয়ন রাজা। তো উদয়ন রাজার একজন 3টা সহধর্মিণী ছিল, মানে 3টা রানী ছিল। তখনকার রাজারা অনেক বিবাহ করত। একটা নাম ছিল মাগন্দিয়া, রানী মাগন্দিয়া, একটা নাম রানী শ্যামাবতী, একটা নাম রানী বাসবদত্তা। এখন মাগন্দিয়া যে রানীটা, সে বুদ্ধের প্রতি খুব রাগান্বিত স্বভাব ছিল, কারণ তার মা বাবা তাকে, সে খুব সুন্দরী ছিল মেয়েটা, এখন তাকে কাউকে বিয়ে দিচ্ছে না। কেউ যদি ওকে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে আসে, বলে যে তুমি আমার মেয়ের উপযুক্ত না, তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি সুন্দর না, তুমি তোমার এই যোগ্যতা নাই, এভাবে মানে পাঠাইয়ে দে। তখন এভাবে আছে। একদিন বুদ্ধ দিব্যজ্ঞানে দেখলেন ভোরে, যে বুদ্ধ পরিসমাপ্তি ধ্যান করেন, দেখলেন যে কি মাগন্দিয়ার মাতা পিতা অনাগামী মার্গফল লাভ করার হেতু প্রত্যয় আছে, যদি বুদ্ধ যান তারা লাভ করতে পারবে। তখন বুদ্ধ কী করলেন, সে এলাকায় গেলেন। তারা ছিলেন উত্তর পূর্বতে, তাদের অবস্থান ছিল, ওখানে গেলেন। যাওয়ার পরে এখন মাগন্দিয়ার বাবা বুদ্ধকে যখন দেখলেন যে মহাপুরুষ, বুদ্ধ তো 32 মহাপুরুষ লক্ষণ, খুব সুন্দর চেহারা, সুন্দর সুগঠন, এগুলো দেখে চিন্তা করেন আমার মেয়ের জন্য এই পুরুষটা উপযুক্ত। আমি মেয়ে এতদিন বিয়ে দিই নাই, সুন্দর কোনো ছেলে পাই নাই বলে এখন অনেক রাজপুত্র, অনেক কিন্তু শ্রেষ্ঠপুত্র তাকে চেয়েছিল, কিন্তু তার মা বাবারা, তার বিশেষ করে বাবা মা বিয়ে দেয় নাই। বুদ্ধকে দেখার পর সে ব্রাহ্মণ, মাগন্দিয়ার বাবা ব্রাহ্মণ, উনি বলছেন যে আপনি একটু দাঁড়ান, আমার একজন উপযুক্ত মেয়ে আছে খুব সুন্দরী, তাকে আমি বিয়ে দিতে চাচ্ছি, কিন্তু তার উপযুক্ত সুন্দর স্বামী পাচ্ছি না। আপনি খুব সুন্দর সুদর্শন, আপনার সাথে খুব ভালো মানাবে, আপনি দাঁড়ান, আমি তাকে নিয়ে আসি। এটা বলে ওকে করছে, বাড়িতে চলে গেছে। তো বুদ্ধ যেখানে ছিলেন ওখান থেকে একটু সরে গিয়ে উনি ওখানে একটা পদচিহ্ন রাখলেন, ওনার পদচিহ্ন, বুদ্ধের পদচিহ্ন। বুদ্ধ অধিষ্ঠান করলে এটা বসবে, নতুবা বসবে না। এবং যার জন্য বুদ্ধ যদি বলেন যে কি আমি অমুকের জন্য এটা মানে কি ওইটা অধিষ্ঠান করছি, ও দেখুক, সে দেখবে, অন্য ব্যক্তিরা দেখবে না। তখন বুদ্ধ পদচিহ্ন রেখে উনি একটু দূরে গিয়ে ওখানে বিশ্রাম করছেন। এদিকে মাগন্দিয়ার বাবা বাড়িতে গিয়ে তার মাকে বলল, তুমি তাড়াতাড়ি রেডি হও, মেয়েকে তাদের রেডি করো। হয়তো কেন, হয়তো আমি একজন সুন্দর মহাপুরুষ, সুন্দর লক্ষণ সম্পন্ন একজন পুরুষ পেয়েছি, তার সাথে আমার মেয়েকে বিয়ে দেবো, তার হাতে তুলে দেবো, তাড়াতাড়ি চলো। এখন নিয়ে গেছে কি বুদ্ধ নাই। বলছে, তখন ব্রাহ্মণী বলছে, কোথায় তুমি যে একটা সুন্দর পুরুষ পেয়েছো, কোথায় সে? হয়তো এখানে দাঁড়িয়েছিল, এখানে দাঁড়াতে বলছিলাম তো কোথায় এখন? হয়তো এখন কোথায় চলে গেছে কি জানি। এভাবে দেখতে দেখলেন যে কি পায়ের লক্ষণটা দেখা গেল। তো পায়ের লক্ষণ দেখার পর উনি চিন্তা করলেন, এগুলো তো সাধারণ মানুষের লক্ষণ না, এই পায়ের লক্ষণটা একটা মহাপুরুষের লক্ষণ। তখন ব্রাহ্মণ এটা দেখলো, দেখে উনিও দেখলেন যে এটা মহাপুরুষের লক্ষণ। ব্রাহ্মণী বলে যে, ব্রাহ্মণ এগুলো মহাপুরুষের লক্ষণ, পায়ের লক্ষণ, এরকম মহাপুরুষেরা এইরকম মানে তোমার সুন্দরী মেয়েও বিয়ে করবে না। তো বলতে না করবে, আমি ওকে বলেছি এখানে দাঁড়ানোর জন্য, ও দাঁড়া বলছো কোথায় গেছে এখন, হয়তো কোথায় গেছে কি জানি। তো খুঁজে এভাবে দেখতে দেখতে দেখলো যে কি বুদ্ধ একটা গাছের নিচে বসে আছে।
তখন বলছে ওই যে ওই লোকটা ওইটাকে বলেছে আর কি। তখন তারা দুজন গেল, গিয়ে বলছে যে কি আপনি আমার মেয়েকে গ্রহণ করুন, আমার মেয়ে খুব সুন্দর, রূপবতী, এরকম মানে প্রশংসা করছে, গুণবতী, সুন্দর, তার রূপ লাবণ্য, এরকম যৌবন ব্যাখ্যা করলো। তো বুদ্ধ তখন বললেন যে আমাকে মার প্রলোভিত করার জন্য, যে রতি আরতি তৃষ্ণা, মার কন্যারা আমাকে প্রলোভিত করার জন্য এসেছিল রূপ লাবণ্য ধারণ করে, আমি সেই তাদের প্রতিও আমি আসক্তি উৎপন্ন করি নাই। আর 32 অসুচিপূর্ণ দেহ, যেটা আমাদের দেহে আছে, ক্যাসা, লোমা, নাকান, তাসো, আমরা সামান বানানোর সময় বলি, বা আমরা ধ্যান করছে বলি, যেটা চুল, নখ, দাঁত, চামড়া, ফুসফুস, কফ, থুতু, রক্ত, মাংস, মগজ ইত্যাদি, যেগুলো 32টা অসুচি পদার্থ মলমূত্র পরিপূর্ণ এই দেহে আমি কেন আমি আসক্তি উৎপন্ন করব। আমি এই রমণীকে বিবাহ করব না, গ্রহণ করব না। এটা যখন বলল, তখন মাগন্দিয়া সেই রূপবতী নারীর মান উৎপন্ন হলো। আমি এত রূপবতী, আমার জন্য সবাই পাগল, আর এই লোক আমাকে বলছে আমি নাকি অসুচি পরিপূর্ণ দেহ, আমার নাকি 32 প্রকার অসুচি আছে, আমি গিনিত শরীর আমাকে বলছে। তখন বুদ্ধের প্রতি রাগ উৎপন্ন হয়ে গেছে। এদিকে মাগন্দিয়ার মা বাবা তারা কিন্তু জ্ঞানী ছিলেন, তারা সেটা হলো কতটা ঠিক, আমাদের 32 মহাপুরুষ 32 প্রকার অসুচি পদার্থ আছে আমরা তো আসলে অসুচি দেহ নিয়ে গঠিত। তাদের জ্ঞান উৎপন্ন হয়ে গেছে, তারা বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে ওখানে বসে পড়লেন। বুদ্ধ তাদেরকে দেশনা দেওয়া শুরু করলেন। দুঃখ কী, দুঃখের কারণ, তৃষ্ণা কী, দুঃখের নিরোধ নির্বাণ কী, দুঃখের নিরোধ উপায় দর্শনের মার্গ কী, এগুলো বুদ্ধ তাহাতে বুঝাচ্ছেন। এগুলো শুনতে শুনতে তাদের কি হচ্ছে, ধ্যান হয়ে যাচ্ছে, তারা তন্ময় হয়ে গেলেন বুদ্ধের দেশনায়। এবং সেই দেশনা শুনতে শুনতে তাদের যখন ধ্যান ভিতরে হয়ে যাচ্ছে, তাদের সেই মাতা পিতার সেখানে বসা অবস্থায় যে আমাদের 10 প্রকার বন্ধন আমাদের বেঁধে রাখে এই ভবচক্রের মধ্যে, সেই বন্ধনের মধ্যে 5টি বন্ধন ক্ষয় হয়ে, অর্থাৎ সৎকা দৃষ্টি, মিথ্যাশীল, মিথ্যাব্রত, সন্দেহ 3টা, কামনা, লোভ লালসা এবং হিংসা বিদ্বেষ, এই 5টা ক্ষয় হয়ে তারা ক্রমান্বয়ে, মানে প্রথমে আপত্তি 3টা ক্ষয় হয়ে, তারপর 2টা লোভদেশ মোহ কমে গিয়ে সকেতগামী, 3য় ধাপে লোভদেশ মোহগুলো একেবারে চলে গিয়ে তারা অনাগামী মার্গফল লাভ করল। ব্রাহ্মণী অনাগামী লাভ করে ফেললেন, কিন্তু মেয়েটি বিরক্ত হয়ে আছেন বুদ্ধের উপর। বুদ্ধ ওই ব্রাহ্মণীর উপকারের জন্য ওখানে গিয়েছিলেন, না উনি যেতেন না। এখন বুদ্ধ তো চলে আসছেন, ওই মেয়ের বুদ্ধের মধ্যে একটা ঘৃণা ভাব থেকে গেল। পরে সেই মেয়েকে উদয়ন রাজা, অর্থাৎ কৌশম্বী রাজা উদয়ন বিবাহ করলো। বিবাহ করে রানী বানিয়ে যখন নিয়ে গেল, সে তো খুব খুশি, রানী হয়ে গেছে। এখন রাজা যখন শ্যামাবতী একটা মেয়েকে বিয়ে করলেন, শ্যামাবতী নামের একটা মেয়েকে বিয়ে করলেন, সে খুব শ্রদ্ধাবতী ছিল, বুদ্ধের প্রতি খুব শ্রদ্ধাশীল ছিল। এখন সে যখন বুদ্ধকে ফিন্ডিশন দিচ্ছে, বুদ্ধকে ফাং করছে, এগুলো তার একদম সহ্য হচ্ছে না। সে চিন্তা করলো আমার সতীন বুদ্ধকে রাজবাড়িতে আনতেছে, ফাং করতেছে, স্বয়ং দিচ্ছে, হ্যাঁ, আমি যে বুদ্ধকে ঘৃণা করি, এই আমাকে অসুচি বলেছে, আমাকে অপমান করেছে, ওই আগের বিষয়টা মনে রেখে দিয়েছে। এখন ওই শ্যামাবতীর প্রতি বিরক্ত হয়ে গেছে। সে বিরক্ত হয়ে তার কাকাকে খবর দিয়ে এনে, যেদিন রাজা উদ্যানে গেলেন, রাজা তো মাঝে মাঝে উদ্যানে যায়, অনেক দূরে উদ্যান অর্থাৎ বাগান বাড়ি থাকে, সেখানে গিয়ে তারা বিশ্রাম করে অনেক পরে ফিরে আসে। এরকম একটি দিনের খবর নিয়ে এখন উনি কী করলেন, মাগন্দিয়া ওনার কাকাকে ডেকে বললেন যে কি শ্যামাবতী যে প্রাসাদে থাকে, যে বিল্ডিংয়ে থাকে, সেই বিল্ডিংয়ে আগুন দিয়ে তাদেরকে পুড়ে মেরে ফেলো। কারণ তাদের রানীদের আলাদা আলাদা প্রাসাদ ছিল, রাজার আলাদা বাহাত ছিল। রাজার সময়ে রানী 3 জন আছে, সময়ে একজনের সাথে থাকে, সময় একজনের সাথে থাকে, এইভাবে একটা পালাক্রমে তারা রুটিন মাফিক তাদের সাথে অবস্থান করে। এখন মাগন্দিয়া শ্যামাবতীকে মারার জন্য সে খুব রাগচিত উৎপন্ন করে তার কাকাকে বললো তাদেরকে পুড়ে মেরে মারতে হবে, কে মারা যাবে। তখন কাকা বুদ্ধি বের করলেন যে কি ওটা গাছের প্রাহাত, আমাদের চিম্বরণ বিহার আমরা দেখেছি ছোটোকালে বড় বড় গাছের থম ছিল, হ্যাঁ, এখন যে পাকা আমরা বড় বড় ফিলার করি, ওগুলো বড় বড় গাছের কালো কালো লম্বা লম্বা থম থাকে, আগেও এগুলো ছিল। তবু ওরকম গাছের যেহেতু বিল্ডিংটা গাছের প্রাহাত, ওখানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা তারা একটা ষড়যন্ত্র করছে। আমি সংক্ষেপে বলছি। তখন কাকাটা কী করলো, অনেক কম্বল জাতীয় কাপড় নিয়ে, তারপর বালতিয়ে তেল নিয়ে গিয়ে ওখানে ঢুকলো।
ওই মানে সেনাপতি যেখানে ছিলেন তার ওখানে সেনাপতির সাথে কিছু তার মানে অনেক সখী তার মানে কি বান্ধবী, যারা তার বান্ধবীর মতো তারা সেখানে থাকতো, তারা সেবা করতো তাকে, তারা মিলেমিশে থাকতো, ওরা সবাই ওখানে ছিল। তো এখন রাজা ওই কাকা যখন ওখানে গেল, তো সেনাপতি বললো যে কি ওই যেহেতু মাগন্দিয়ার কাকা সতীনের কাকা, উনিও কাকা সম্বোধন করতেন, কাকা আপনি এখানে কী জন্য আসছেন? বলছে আসছি যে এখানে রাজা বলছে যে এই পিলারগুলা শক্ত হওয়ার জন্য, এগুলোর মানে যেহেতু মান গুণগত মান যাতে বাড়ে সেজন্য এগুলোতে তেল লেপন করতে বলেছে। তা আমি কাপড় এনেছি, কাপড়গুলো এখানে তেলের মধ্যে ডুবিয়ে এগুলো পেঁচিয়ে পেঁচিয়ে দেবো যাতে তেলগুলো এই গাছের পিলারগুলো মানে থমগুলো নিতে পারে এবং শক্ত হয়। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমরা এখানে একটা কাজ করো, তোমরা এখানে থেকো না, এখানে কাজের ঝামেলা হবে, তোমরা রুমের মধ্যে ঢুকে যাও। এভাবে বলে সবাইকে রুমের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে হুক লাগিয়ে দিল। এরপরে সে কী করলো, ওখানে সেই তেল এবং যেগুলো কাপড় নিয়ে গেছে ওগুলো ভিজিয়ে ওখানে আগুন লাগিয়ে চলে গেছে এদিকে। এখন মাগন্দিয়ার বিল্ডিং প্রাসাদে আগুন যখন ধরে গেছে, তারা তো ভিতরে বন্দি, আগুন এদিকে বাইরে তাদের রুমের বাইরে যে থমগুলো আছে সেগুলো আগুন জ্বলতেছে, ফ্লোরে আগুন জ্বলতেছে, দরজা জানালা আগুন জ্বলতেছে। এখন ওরা ভিতরে আগুনটা ধোঁয়াটা যাচ্ছে, আগুন যাচ্ছে, একদম বের হওয়ার সুযোগ নেই, বের হতে গেলে আগুন দিয়ে হেঁটে বের হতে হবে, ওখানে পুড়ে যাচ্ছে। তখন মাগন্দিয়া হয়তো এই যে সেনাপতি তার সখীদেরকে বলছে এখন আমাদের কিচ্ছু করার নাই, এইভাবে আগুন দেওয়া হয়েছে আমাদেরকে পুড়ে মারার জন্য, আমরা বের হতে পারবো না, এখানেই পুড়ে মরতে হবে, সুতরাং আসো আমরা ধ্যান করি। এটাকে বলা হয় বেদনার পাস্তানা ধ্যান। দুঃখ বেদনা যেটা উৎপন্ন হচ্ছে তখন তাদের গায়ে আগুন লেগে যাচ্ছে, আগুনের গরম তাদেরকে মানে কি আঘাত করছে, তখন তারা বলছে আমরা এই দুঃখ বেদনাকে নিয়ে আমরা ধ্যান করব। কারণ তারা বুদ্ধের কাছে যেতেন, দেশনা শুনতেন, ভিক্ষুদের সান্নিধ্যে থাকতেন, তারা ধ্যান সম্পর্কে তারা প্রশিক্ষণ নিয়েছিলেন। তারা সেখানে এই আগুনে যখন পুড়তেছে তখন পোড়ার মধ্যেই তারা ওই যে যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, সেখানে মনোযোগ দিয়ে উদয় বিরয় ধ্যান বিদেশন ধ্যানটা শুরু করে দিলেন। এদিকে রাজা শুনলেন, বাগান বাড়িতে খবর গেল যে কি আপনার মাগন্দিয়া সেনাপতি আপনার রানী যে বিল্ডিংয়ে থাকে সেই বিল্ডিংয়ে আগুন লেগেছে। উনি দৌড়ে আসছেন, উনি তো ওখান থেকে গোড়া গাড়ি করে আস্তে আস্তে রথে করে আস্তে আস্তে সময় লাগবে, আস্তে আস্তে দেখছেন তখন কিন্তু এটা প্রায় পুড়ে গেছে, তাদেরকে আর কাউকে জীবিত উদ্ধার করতে পারলেন না, সবাই কিন্তু মারা গেছে। তো মারা যাওয়ার আগে তারা কি করলো, সেই সেনাপতি তার বান্ধবীদেরকে নিয়ে তারা সেখানে অগ্নিদগ্ধ হওয়ার সময় যতক্ষণ জীবিত ছিলেন ততক্ষণ তারা ধ্যান করে গেছেন, এবং ধ্যান করার প্রেক্ষিতে তাদের মধ্যে কেউ কেউ সুতাপত্তি লাভ করেছে, কেউ সকালে মার্গফল লাভ করেছে, কেউ অনাগামী মার্গফল লাভ করেই তারা কি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এখন ওরা তো সবাই দগ্ধ হয়ে মারা গেছেন। তো বুদ্ধের কাছে ভিক্ষুসঙ্গ বুদ্ধকে বললেন বানতে, আজকে নাকি সেনাপতি উপাসিকা তার সখীসহ যারা সখী বান্ধবীরা ছিল তার সবাই একটা বিল্ডিংয়ের মানে প্রাসাদের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে তারা মারা গিয়েছেন। তাদের কি গতি হয়েছে, তারা মৃত্যুর কোথায় উৎপন্ন হয়েছে আর একটু বলুন। তো বুদ্ধ বললেন তারা কেউ চারি পায়ে গমন করেননি, তাদের মধ্যে কেউ কেউ সুতাপত্তি, কেউ সকিতগামী, কেউ অনাগামী মার্গফল লাভ করে তারা আর্য গোত্রে আর্য কুলে দেবলোকে তারা উৎপন্ন হয়েছে। তারা কেউ কিন্তু চারি পায়ে জন্মগ্রহণ করেননি, তারা পণ্ডিত ছিল, জ্ঞানী ছিল সেই মহিলারা, তারা ধ্যানী ছিল, তারা ধ্যান চর্চা করে বেদনানুপাসনা ধ্যান করে তারা এই অভিশাপকে আশীর্বাদ করেছে। তখন বুদ্ধকে বললেন যে বান্তে ভগবান, তারা মার্গফল লাভ করেছে, তারা জ্ঞানী পণ্ডিত দুর্লভ মনুষ্য জীবন লাভ করেছে, কিন্তু তারা মার্গফল লাভ করলেও তাদেরকে অগ্নিদগ্ধ হয়ে করুণ একটা মৃত্যুবরণ করতে হয়েছে বান্তে ভগবান, এটা কী জন্য? তখন বুদ্ধ বললেন হে ভিক্ষুগণ, এই সেনাপতি সহ তার সখীরা বান্ধবীরা তারা মিলে অতীতে একজন পাচ্ছক বুদ্ধকে অগ্নিদগ্ধ করেছিল, মানে ও আগুন জ্বালিয়ে দিয়েছিল পুড়িয়ে মারার জন্য। সে কর্মফলেই তাদেরকে নরক যন্ত্রণা অনেকবার ভোগ করার পরে 100 বার তারা মানব জন্মে এইভাবে দগ্ধ হয়েছে, এবং আজকে তারা মার্গফল লাভ করেছে এই অগ্নিদগ্ধ হতে হতে। তখন বুদ্ধকে বলেন যে সেই ঘটনাটা কখন হয়েছে? তখন বুদ্ধ বললেন অতীতে পাচ্ছক বুদ্ধ, তারা 8 জন পাচ্ছক বুদ্ধ, তারা হিমালয় পর্বত থেকে গ্রামে আসছে, লোকালে আসছে, আসার পর ওখান থেকে 7 জন চলে গেছে, একজন মানে ওরা ওই যে 3 মাস বর্ষাবাস
তারা রাজার বাগান বাড়িতে উদ্যান, যেটা উদ্যানের মধ্যে তারা বসবাস করে ওখানে ছিলেন। বসবাস শেষ হওয়ার পরে 7 জন চলে গেছে হিমালয়ে। একজন বুদ্ধ কী করলেন, উনি নদীর পাড়ে গিয়ে ওখানে নদীর পাড়ে একটা জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে উনি ভিতরে গিয়ে ধ্যানে বসে পড়লেন। এটাকে বলা হয় নিরোধ সমাপত্তি ধ্যান। এটা যারা নির্বাণ লাভ করে ফেলেন তারা বসতে পারেন। এই নিরোধ সমাপত্তি ধ্যানটা একমাত্র বুদ্ধ শাসনে সম্ভব। এটা করলে কি হয়, এটা করতে বসলে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, রক্ত চলাচল, রক্তগুলো আছে কিন্তু চলাচল করবে না, নিঃশ্বাস প্রশ্বাস থাকবে না, দেহটা শুধু থাকবে। মৃত মানুষের সাথে পার্থক্য হচ্ছে মৃত মানুষের শরীর ঠান্ডা, তাপমাত্রা 0 নাই, কিন্তু একজন নিরোধ সমাপত্তি ধ্যানের তাপমাত্রা স্বাভাবিক মানুষের মতো থাকবে। একজন স্বাভাবিক মানুষ যেরকম শরীর যেরকম থাকে, মানে 98 ডিগ্রি ফারেনহাইট যেটা তাপমাত্রা, ওঠা আমাদের থাকবে। উনি তো এখন পাঁচপুকুর ধ্যানে বসে গেছেন, পাশে সাবেক আছে, দোয়াজিক আছে, উনি ধ্যানে বসে গেছেন। 1 সপ্তাহ পর উঠবেন। 1 সপ্তাহ পরে গিয়ে ওনার নিঃশ্বাস চালু হবে, রক্ত চালু হবে, উনি চোখ খুলবেন, উনি আবার বিচরণ করবেন। কিন্তু এই 1 সপ্তাহ পর্যন্ত ওনার কোনো চিন্তাও নাই, যেহেতু চিত্তটাকে বন্ধ করে দেবেন। আমাদের যে চিত্তটা প্রতি মুহূর্তে উৎপন্ন, আমরা ঘুম গেলে স্বপ্ন দেখতেছি, এমনি বসে থাকলে আমরা অনেক কিছু উৎপন্ন হয়ে যাচ্ছে, এটা কখনও বিশ্রাম নাই। কিন্তু ওনারা কি 1 সপ্তাহের জন্য বিশ্রাম দিয়ে ফেলেন, মানে 1 সপ্তাহের জন্য চিত্তটা কি নিবৃত্তি নিরোধ করে ফেলছে, চিত্ত প্রবাহকে 1 সপ্তাহের জন্য। তারপর হচ্ছে নিঃশ্বাসও বন্ধ, বাক সংস্কারটা বন্ধ, তারপর হচ্ছে চিত্ত সংস্কার, কায় সংস্কার, এগুলো সব বন্ধ করে ওনারা 1 সপ্তাহ থাকেন। ওই অবস্থায় যদি ওনাদেরকে কেউ পুরে মারতে পারে না, কারণ ওনারা ধ্যানে বসার আগে দেখেন যে ওনার আয়ু কতটুকু আছে। আয়ু থাকলে ওনারা বসবেন, আয়ু না থাকলে ওনারা বসবেন। দেখেছেন যে কি ওনার আয়ু 1 সপ্তাহ থেকে বেশি আছে, তো ওনারা ধ্যানে বসেন। উনি ধ্যানে বসলেন। এখন উনি ধ্যানে বসছেন যে রানীরা তো জানে না, রানীরা দেখছে কি ওই একটা লতা পাতার স্তূপ, ওখানে কিছু গুল্ম ছিল, গুল্ম হচ্ছে বেশি বড় গাছ না আর কি, এক মানুষ 2 মানুষ উঁচু এরকম কিছু গাছ থাকে, ওরকম গাছের মধ্যে প্রচুর লতা পাতা, ওখানে ভিতরে বুদ্ধ ধ্যানে বসে গেছেন। এখন ওখানে বাইরে অনেক তখন যেহেতু বসবাস শেষ হয়ে গেছে, শীতকাল চলে আসছে, একটু কিছু পাতা মরা হয়ে গেছে, কিছু মরা গাছটা ওরা পাইছে, তো ওরা ওই মেয়েগুলা স্নান করেছে নদীর মধ্যে। স্নান করার পর একটু শীতকাল যেহেতু একটু শীত লাগছে, তখন অনেকক্ষণ স্নান করার পর শীত লাগছে, আমরা একটু আগুন পোহাবো। আগুন পোহানোর জন্য ওই সেনাপতি উনি তখন তখনও রাজমহিষী ছিলেন, রানী ছিলেন। ওনার বান্ধবীদেরকে বলছে আমার তো শীত করছে, চলো আমরা একটু আগুন পোহাই। তো কোথায় পোহাবো আগুন? খালের পাড়ে, দেখো একটু কোথায় যার জঙ্গল আছে ওখানে একটু আমরা আগুন ধরাবো। তো ওরা দেখলেন যে একটা মানে জঙ্গলের ছোট একটা জায়গার মধ্যে লতা পাতা নিয়ে একটা মানে কি ঝোপের মতো আছে, বলছে এখানে আমরা আগুন পোহাতে পারবো। তারা কী করছে, তারা ওখানে যে মরা লতা পাতার মধ্যে আগুন ধরিয়ে দিল, আগুন ধরে আগুন পোহাচ্ছে। এখন কিছুক্ষণ পর আগুন জ্বলতে দেখছে যে কি ভিতরে আগুন জ্বলতে যখন ওই লতা পাতাগুলো যখন পরে গেছে, দেখছে বুদ্ধ ওখানে ধ্যানে বসে আছেন। এখন অনেক গাছগুলো যেগুলো বড় বড় গাছ গুল্ম, ওগুলোতে আগুন ধরে ওগুলো জ্বলতেছে। তখন সেনাপতি বলল, অবুক এটা তো পাচ্ছেক বুদ্ধ, আমাদের রাজা, ওনাকে পূজা করেন, সম্মান করেন, আমরা তো আগুন ধরি আগুন পোহাচ্ছি, এখন তো আগুন তো ওনার গায়ে লাগে যাচ্ছে। উনি তো এখন তো উনি যদি বেঁচে যান এই অবস্থায়, কিছু পুড়ে গিয়ে বেঁচে থাকেন, তাহলে রাজাকে বলে দিলে রাজা আমাদেরকে মেরে ফেলবে। একটা কাজ করি, আগুন যেহেতু ধরে গেছে, আমরা ওনাকে একেবারে পুড়ে মেরে ফেলি, তাইলে অন্তপক্ষে আর কোনো প্রমাণ থাকবে না, রাজার প্রমাণটা পাবে না। সেজন্য সেই সেনাপতি তার বান্ধবীদেরকে আদেশ দিলেন, তোমরা করছে শুকনো গাছ পাতাগুলো এনে চতুর্দিকে দিয়ে আরও বেশি করে আগুন ধরিয়ে দিল, যাতে বাচ্চাগুলো পুড়ে মরে যায়, একদম পুড়ে ছাই হয়ে যায়, যাতে কোনো প্রমাণ নাই। কিন্তু চিবত ছাড়া, ওনার ব্যবহার্য অষ্টপরিষ্কার ছাড়া, ওনার গায়ের লোম ছাড়া, উনি ছাড়া যেগুলো লতা পাতা কাঁচা হোক মরা হোক শুকনা হোক সবগুলো পুড়ে গেছে, কিন্তু উনি পুড়ে যায় না। একমাত্র নিরোধ সমাপতি ধ্যানের গুণ হচ্ছে এটা, সেজন্য এটা পড়া যায় না। তুমি ধ্যান দেখুন, দেখলেন সব লতা পাতা মানে কি ওই যে ছাই, সব ছাইগুলো আছে। তুমি আস্তে আস্তে ওগুলো জেরে ঠেরে পয়সা করে উনি কী করলেন, চলে গেলেন হিমালয়ে, উনি আবার ওনার জায়গায় চলে গেলেন ধ্যান দেখে উঠে। কিন্তু এই রানীরা যে কর্মটা করে ফেলেছে, তারা কিন্তু প্রথম যখন আগুন ধরিয়েছিল শুধুমাত্র আগুন পোহানোর জন্য, তখন কোনো হত্যা চেতনা ছিল না, বুদ্ধকে মারা চেতনা ছিল না। যখন দেখলো যে ওখানে ভিতরে বুদ্ধ বসে আছেন, তখন তারা চিন্তা করলো এই বুদ্ধকে মেরেই ফেলি, তাইলে আমরা
রাজার হাত থেকে রেহাই পাবেন না, রাজা কিন্তু আমাদের শাস্তি দেবে। যদি উনি পুড়ে গেছে যে এটা যদি দাদা প্রমাণ পায়, দেহটা দেখে, তাহলে আমাদের কিন্তু শাস্তি হবে। তাহলে একদম এত বেশি আগুন জ্বালাবো যাতে উনি একদম পুড়ে ছাই হয়ে যায়। তো এই যে হত্যা চেতনা নিয়ে ওরা আগুন লাগিয়ে দিয়েছেন, বুদ্ধের প্রতি একটা রাগও চেতনা উৎপন্ন করেছেন, সে কর্মফলে অনেক জন্ম নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে, নরকে দগ্ধ হতে হয়েছে। পরবর্তীতে মানুষ হলে শুধু দগ্ধ হয়ে মারা যায়, এবং তারা শেষবারের মতো এই শ্যামাবতী জন্মে উনি অনাগামী হয়েছেন। অনাগামী হওয়ার আগেও কিন্তু ওনাকে পুড়ে মরতে হয়েছে। ওনার সখীরা কেউ কেউ অনাগামী, কেউ সকেতাগামী, কেউ স্থপত্য হয়েছেন, কিন্তু তারাও কিন্তু সেই জন্মেও আগুনে দগ্ধ হয়ে পুড়ে গেছেন, কিন্তু সেটাই শেষ। এরপর ওনারা যেহেতু আর্যগোত্রে জন্ম নিয়ে ফেলেছে, দেবলোকে উৎপন্ন হয়েছে, তারা সেখান থেকেই তারা নির্বাণ লাভটা করতে পারবেন। তাহলে এক্ষেত্রে এটা কর্মফল ছিল বলেই তাদেরকে তারা পুড়ে মরতে হয়েছে, আগুনের দুঃখটা পেতে হয়েছে। তো সেজন্য কর্ম থাকলে অবশ্যই ভোগ করতে হবে, আর সাবধান থাকতে হবে, যাতে কর্ম না থাকলে, আপনি সাবধান না থাকলে কিন্তু আপনার অ্যাক্সিডেন্টলি কিছু ঘটনা ঘটে যেতে পারে। সেজন্য আপনাদেরকে বলবো, আপনারা ইচ্ছা করে কোনো প্রাণীকে পুড়ে মারবেন না। এখন কিছু বের হয়েছে ব্যাডমিন্টনের মতো, বলে কি বলে, মশার ব্যাট, এগুলো অনেকে কী করে কারেন্টের সার্জ দিয়ে ঠাস মেরে ফেলে, পুড়ে মেরে ফেলে। এটা কিন্তু উচিত না। কোনো প্রাণী, আপনি আগুন জ্বালতেছেন চুলার মধ্যে, একটা পিঁপড়ার লাইট যাচ্ছে, আপনি ওখান থেকে আগুন নিয়ে পুড়ে দিলেন, এটা কিন্তু উচিত না। এগুলো হলে আপনাকে জন্মে পুড়তে হবে। সেজন্য কোনো প্রাণীকে ইচ্ছা করে পড়ার দরকার নেই। আপনার অনিচ্ছাকৃত যদি কেউ পড়ে যায়, এটা আপনার কিছু করার নাই, হ্যাঁ, কিন্তু আপনি ইচ্ছা করে কাউকে হত্যা চেতনায় আঘাত করবেন না, পুড়বেন না, আঘাত দেবেন না। যদি আঘাত দেন, সেটা আপনাদের আবারও ফিরে আসবে। তাহলে এই যে জন্মান্তরে আপনারা কি করেছি আমরা জানি না, হয়তো আমাদেরও অনেক অগ্নিদগ্ধ হওয়ার কর্মফল থেকে থাকতে পারে। তো আমরা এখান থেকে কীভাবে রেহাই পাবো? একমাত্র ধ্যানই সমাধান। ধ্যান ছাড়া কোনো সমাধান নেই। ধ্যান করলে কি হবে? ধ্যান করে যদি আমরা মার্গফল লাভ করে ফেলতে পারি, তাহলে আমাদের এই জন্মচক্র বন্ধ হয়ে গেলে এই পোড়ার চক্রও বন্ধ হয়ে যাবে। আমাদের আর জন্মান্তরে পুড়তে হবে না, কষ্টগুলো পেতে হবে না। একমাত্র ধ্যান কি পারে? কর্মগুলোকে ধ্বংস করতে পারে। আপনি দান করছেন, আপনার পারমিশিষ্ট হচ্ছে, সেই পালন করছেন, কিন্তু ধ্যানটা আপনার যে কর্মবীজ, জন্মবীজ যেগুলো, এগুলোকে ধ্বংস করে আপনি যখন মার্গফল লাভ করে ফেলবেন, তাহলে আপনাকে আর পুনঃ জন্মগুলো দুঃখ ভোগ করতে হবে না, শারীরিক মানসিক দুঃখ ভোগ করতে হবে না। সেজন্যই আমাদের কষ্ট করতে হচ্ছে। এই যে আমরা ধ্যান কেন্দ্র বানাচ্ছি, এটা কেন বানালাম? এটা তো এখানে খালি জমি ছিল, এটা একমাত্র বানিয়েছি কারণ যাতে মানুষ এখানে ধ্যান প্রশিক্ষণ নিয়ে ধ্যান করে পারমি পূরণ করতে পারে। ধ্যানের পারমি পূরণ করে জন্মান্তরের কর্মফলগুলো, ইহজীবনের কর্মফলগুলো, ছোটোকালে আপনারা অনেকে দুষ্টুমি করে অনেক কিছু আগুন জ্বালিয়ে দিয়েছেন, দুষ্টুমি করে অনেক কিছু পুড়ে ফেলেছেন, সেই কর্মফলগুলো যাতে জন্মান্তরে ভোগ করতে না হয়, সেজন্যই এই ধ্যানের জন্য আমরা বুদ্ধের ধ্যানকে প্রসার করার জন্য, নিজেরা চর্চা করার জন্য, আপনাদের চর্চার সুবিধার জন্য আমাদের এই ভাবনা কেন্দ্রটা নির্মাণ করতে হচ্ছে। এটা করতে গিয়ে আমাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে, আমাদের বান্ধবদের কষ্ট হচ্ছে। তারপর আমরা প্রত্যেকের মঙ্গলের জন্য এই দায়িত্বটা আমরা নিয়েছি। আমরা ইতিমধ্যে 2 তলা করে ফেলেছি, 3য় তলা কাজ চলমান আছে, শুরু হয়ে গেছে। এটা আপনারা একটু খেয়াল রাখবেন, আপনারা অংশগ্রহণ করবেন। সাথে এদিকে আমাদের ভোজনশালার কাজ চলমান আছে, এটাও শেষ হয়ে গেছে, কিন্তু বাহ্যিক কাজগুলো আমাদের টাইলস বাকি আছে, আমাদের গ্লাস এবং গ্রিল হয়ে গেছে, গ্লাসগুলো বাকি আছে, এবং দরজা কয়টা বাকি আছে। তো আমরা মোটামুটি কাজগুলো করে যাচ্ছি। আমাদের ইচ্ছা আছে আমরা যাতে অল্প কয়েক মাসের মধ্যে এগুলো সব কিছু একটু সমাধান করে একটা মোটামুটি একটা শেষ করতে পারি, যাতে আমরা নির্বিঘ্নে ধ্যান চর্চা করতে পারি। তো কারণ এই ধ্যান চর্চা না করলে আমরা কেউ রেহাই পাবো না। সেজন্য দানও করতে হবে, শিবরানও করতে হবে, কিন্তু ধ্যানটা গুরুত্ব দিতে হবে। আপনাদের জীবনের অনেক সময় চলে গেছে ধ্যান না করে। যারা এখানে ধ্যান করতে আসছেন, আজকে আপনাদের জীবনের যদি কথা বলি, আমরা মঙ্গলবারে প্রতি মঙ্গলবার ধ্যান চালু করেছি মাত্র কয়েক বছর, নাকি নয়? এই ধ্যান কেন্দ্র হয়েছে কয়েক বছর আগে, এখানে ধ্যান কোচ হচ্ছে কয়েক বছর আগে। এর আগে কিন্তু আপনারা কখনো অনেকে ধ্যান কোচ করেন নাই, প্রতি মঙ্গলবারে ধ্যান কোচ করেন নাই, 10 দিনের কোচ করেন নাই। সেভাবে আপনাদের জীবনে 60 বছর চলে গেছে, কারো 50 বছর চলে গেছে। 50 বছর পরে গিয়ে আপনি ধ্যান করতেছেন, 60 বছর পরে গিয়ে ধ্যান করতেছেন, তাহলে অনেক সময় কিন্তু চলে গেছে। তো সুতরাং কোন মুহূর্তে কখন যে জীবন প্রদীপ নিভে যায় আমাদের কেউ নিশ্চিত করে আমরা বলতে পারি না। সুতরাং কোনো অবহেলা করবেন না, সময়কে কাজে লাগাবেন, প্রতি মঙ্গলবার এসে ধ্যান করে যাবেন।
আর যখন কোর্স হবে কোর্সে বসবেন, আর বাড়িতে সকালে একবার সন্ধ্যা একবার আনুষ্ঠানিকভাবে যেটা আধা ঘন্টা 1 ঘন্টা করে চেষ্টা করবেন, না পারলে আধা ঘন্টা হলেও করবেন। এর বাইরে সম্পর্ক জ্ঞান যেটা আপনাদেরকে বলেছি, হাঁটার সময় একটু খেয়াল রাখা, স্মৃতি করা, ঝাড়া দেওয়ার সময়, রান্নাবান্না করার সময়, কাপড় ধোয়ার সময়, স্নান করার সময়, সব সময় যে ধ্যান ওই দিকে খেয়ালটা রাখা, অনিত্যটা উপলব্ধি করা, এভাবে আপনারা চর্চা করে যাবেন, তাহলে এগুলোই আপনাদের আশীর্বাদ হবে। নাইলে কেউ আপনাদেরকে রক্ষা করতে পারবে না। বুদ্ধ আমাদেরকে যদি রক্ষা করতে পারতো, আমাদেরকে সবাইকে টেনে টেনে নির্বাণটা উনি আমাদেরকে দিয়ে দিতেন। ওটা নির্বাণটা কাউকে এভাবে দিয়ে দেওয়া জিনিস না, এটা নিয়ে থেকে উপলব্ধি করতে হয়। শুধু বুদ্ধ পথটা আমাদেরকে দেখিয়ে গেছেন। তো সুতরাং আমাদের নিজের কাছে নিজেকে করতে হবে, ধ্যান করে দান করতে হবে। কী জন্য? লোভ ক্ষয় করার জন্য। দান করলে কি হয়? লোভ ক্ষয় হয়। যত দান করবেন তত বেশি কি লোভটা কমে যাবে। কারণ দান করতে না আবার মানে কি, লোভ থাকলে দান করতে মানুষ পারে না। যখন মানুষের লোভ থাকে যে আমি এটা খাবো, এটা দান করতে পারে না, এটা আমি ব্যবহার করবো, দান করতে পারবেন না। সেজন্য দান করা মানে কি, লোভের সাথে যুদ্ধ করে দান করতে হয়। শিল পালন করলে কি হয়? রাগ ও চিত্তগুলো ক্ষয় হয়, সেখানে লোভ দেশ মোহ ক্ষয় হয়। দান করলেও লোভ দেশ মোহ তিনটাও কিছু ক্ষয় হবে। শিল পালন করলেও লোভ দেশ মোহ তিনটা ক্ষয় হবে। তবে শিল পালনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে রাগ ও চিত্তগুলোও কমে যায়। আর ধ্যান করলে কি হয়? মোহ চিত্তগুলো, অজ্ঞান চিত্তগুলো কমে যায়। সে আবার ধ্যান করলে সেখানে লোভও কমে, দেশ বা বিদ্বেষগুলো কমে, মোহও কমে। সেজন্য ধ্যানটা হচ্ছে চিত্তকে পবিত্র করার একটা পন্থা, কর্মগুলোকে ধ্বংস করার একটা পন্থা, যে কর্মগুলো আমাদেরকে ঘুরাচ্ছে, কষ্ট দিচ্ছে। সুতরাং আপনারা যতদিন আয়ু আছে, সামর্থ্য আছে, শরীরের সাপোর্ট আছে, ততদিন ধ্যান চর্চা করে যান। একটা সময় আসবে হয়তো আপনি আর ধ্যান চর্চা করতে পারবেন না, বিছানায় পড়ে যাবেন, বৃদ্ধ হয়ে যাবেন, রোগাক্রান্ত হয়ে যাবেন, জরাগ্রস্ত হয়ে যাবেন, তখন কিন্তু কষ্ট ভোগ করা ছাড়া কিছু করার নেই। আজকে আমাদের ছবি মা উপাসিকা কুসুমা বড়ুয়া, আমাদের রিন্টু মান্তের মা, উনি শয্যাশায়ী অবস্থায় আছেন। কয়েকদিন আগে একদম গত 2-1 দিন আগে একদম শেষ অবস্থা। আমাকে ফোন করে বলছে বানতে তাড়াতাড়ি বানতে পাঠান, হয়তো আস্তে আস্তে বানতে ওনাকে নাও পেতে পারেন, এরকম খারাপ লাগছে ওনার। আমি তাড়াতাড়ি আমাদের 4 জন বানতে পাঠিয়ে দিয়েছিলাম। আমি এত বেশি ক্লান্ত ছিলাম, সারাদিন কাজ দেখিয়ে দিয়েছি, 3 তলার কাজগুলা, এখানে যে কাজগুলো চলতেছে ওঠানামা করতে হয়েছে। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, স্নানও করে নাই, আমি যেতে পারি নাই। বানদেরকে 4 জনকে পাঠিয়ে দিয়েছি। এখন ওরা সূত্রপাঠা করে আসছেন, উনি মোটামুটি কিছুটা আবার স্থিতিশীল অবস্থা হয়েছেন। কিন্তু আমি চিন্তা করছি, ওনাকে ওই দিন কয়েকদিন আমি দেখতে গিয়েছিলাম, করছি বেচারি পড়ে গেছে বিছানায়, বয়স হয়ে গেছে, আক্রান্ত হয়ে গেছে। এখন নতুন করে সে কিন্তু আর যৌবন লাভ করবে না, আয়ু আর মানে কি, ও নতুন করে যুবক হবে না, যুবতী হবে না, অল্প আয়ু হবে না, যত কি আয়ুটা কমে যাচ্ছে, যে দুঃখটা বাড়ছে, যে দুঃখটা কমতেছে না। উনি তো আর শক্তি সামর্থ্য নিয়ে আগের মতো গুড়ার মতো অবস্থা আর আসবে না, দিন দিন আরও খারাপ অবস্থা যাচ্ছে। আমি খুব চিন্তা করলাম, বেচারি আমারও এরকম অবস্থা একদিন হবে, আমাকে দুঃখ ভোগ করতে হবে। আমি একটু চিন্তা করছি, খুব খারাপ লাগছে আমার, ওনার জন্য খারাপ লাগছে, নিজের জন্য খারাপ লাগছে, কারণ আমি এখনও এই ভবচক্রের মধ্যে আছি। সেজন্য বুদ্ধ বলেছেন, এই ভব দুঃখ, এই ভব থেকে মুক্ত হয়ে যাওয়াই সুখ। কারণ আমাদের আপনাদের প্রত্যেককেই বার্ধক্য জরা গ্রাস করবে, প্রত্যেককেই রোগগ্রস্ত হতে হচ্ছে, প্রত্যেকেই এই মানে মৃত্যু দুঃখকে বরণ করতে হবে। এগুলো দেখেই বুদ্ধ উনি 3টা প্রহার ত্যাগ করে, সিদ্ধার্থ ওগুলো ত্যাগ করে জঙ্গলে চলে গিয়েছিলেন। উনি চিন্তা করলেন যে আমি রাজা হব, সব সুখ পাবো, কিন্তু আমাকে তো মৃত্যুবরণ করতে হবে, আমাকে তো বৃদ্ধ হতে হবে, আমাকে রোগী হতে হবে। এগুলো তো শান্তি নাই। শান্তি হচ্ছে বিমুক্তিতে, গৃহ ত্যাগে, সর্বত্যাগে, ত্যাগের মধ্যে শান্তি। সেজন্য বুদ্ধ সকল ত্যাগ করে উনি সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন। উনি সন্ন্যাসী হয়ে ধ্যান করে উনি বুদ্ধ হয়েছেন। তো সেজন্য উপাসক উপাসিকা বিদ্যা আপনারা সংসাধর্ম করে ফেলেছেন, নাতিপতি পুত্র সমাজ আত্মীয়স্বজন দায়িত্বে পড়ে গেছেন। আপনাদের এখন এই অবস্থায় হয়তো আপনাদের একেবারে সংঘাত ত্যাগ করে রাখা অনেকের সম্ভব হচ্ছে না। যদি কারো সম্ভব হয়ে থাকে, যারা পুরুষ তারা পারলে বান্ধব সমান হয়ে ধ্যান করবেন, কিন্তু বৈশিকারা অস্ট্রেলিয়া নিয়ে সাদা পোশাক পরে করবেন। তবে যেহেতু আপনারা পরিবারে আছেন, সমাজে আছেন, ওখানে থেকে ওখানের মধ্যে একটা পরিবেশ গঠন করে নিতে হবে। ওখানে সময় ব্যয় করে একটু ধ্যান করে করে কর্মগুলোকে ক্ষয় করতে হবে, নাহলে কোনো উপায় নাই। একমাত্র উপায় হচ্ছে এই ধ্যানটা। সেজন্য আমরা কষ্ট করছি ধ্যান কেন্দ্রের জন্য। আমরা লেবুজুরে গিয়েছিলাম
একটা আমাদের ধ্যান কেন্দ্রে ওখানে কাজ চলতেছে, ওখানে সরকার থেকে একটা ধ্যান হল বানিয়ে দেওয়া হচ্ছে, ওখানে আবার সরকারের বরাদ্দ সীমিত, আমাদের অনেক কিছু আবার নিজেদের থেকে ব্যবস্থা করতে হচ্ছে, ওগুলো দেখিয়ে দিতে হচ্ছে। সেজন্য আমরা সেখানে গিয়েছি, কুটির উন্নয়নমূলক কিছু সিদ্ধান্ত গ্রহণ করার জন্য, কাজ করার জন্য গিয়েছিলাম। তা আমি এখানে চলে আসছি, সেটাও ধ্যান কেন্দ্র। লেমুজুরিটা আমাদের বাগমারা, সেটাও ধ্যান কেন্দ্র। রোয়াংছড়ি বা ওগুলো সবগুলো ধ্যান কেন্দ্র হিসেবে আমরা রাখছি, যাতে ওখানে ধ্যানগুলো প্রশিক্ষণ হয়, এবং এটাও আমরা ধ্যান কেন্দ্র হিসেবে রেখেছি। তা আপনাদেরকে আমরা বলবো, আপনারা ধ্যানের প্রতি শ্রদ্ধা রেখে ধ্যানটা চর্চা করে যাবেন, প্রতি মঙ্গলবার আসবেন। প্রত্যেকের জয়মঙ্গল হোক, প্রত্যেকের দুঃখাজিহিত দুঃখটা ক্ষয় হওয়ার হেতুপত্র সৃষ্টি হোক, দুঃখের কারণ তৃষ্ণাটা ক্ষয় হয়ে যাক, দুঃখের নিরোধ নির্বাণটা সাক্ষাৎ হোক অনাগতে, এবং দুঃখ নিরোধের উপায় আদিষ্টের মার্গ যাতে আপনারা অনুশীলিত করতে পারেন, সেই পথে চলতে পারেন, সেই শুভকামনা, সেই প্রত্যাশা করে আপনাদের প্রতি মৈত্রী প্রদান করে, করুণা মৈত্রী উপেক্ষা চিত্ত উৎপন্ন করে পুণ্যদান করে আমার নাসিদের কথা আমার সাথে এখানে সমাপ্ত করলাম।